হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমার সবাইকে জানাই ওয়েলকাম। অলরেডি তোমরা থাম্বনেলে গেস করে নিয়েছো, আজকে আমার গন্তব্য হতে চলেছে পুরী, আর সেটাও যাব শ্রী জগন্নাথ এক্সপ্রেস। তো চলো আগে গিয়ে লাগেজটা গুছিয়ে নিই, তারপরে ট্রেনের ব্যাপারে ডিটেলস তোমার সঙ্গে আলোচনা করছি। এতক্ষণ জার্নি করার পর এইমাত্র এসে পৌঁছালাম সাঁতরাগাছি স্টেশনে। আমি যেহেতু সাউথ থেকে আসছি, মানে শিয়ালদা সাউথ থেকে আসছি, ওই জন্যে আমি প্রথমে নিউ গড়িয়া এসেছিলাম। নিউ গড়িয়া থেকে মেট্রো ধরে গেছিলাম প্ল্যানেট থেকে হাওড়ায় এসেছিলাম, আর হাওড়া থেকে গ্যালোপিন লোকাল ধরে পৌঁছে গেলাম সাঁতরাগাছি স্টেশন। আর এইখানেই আসবে 18049 জগন্নাথ এক্সপ্রেস। সাঁতরাগাছি স্টেশনের ট্রেনটার সময় আছে 7:20, আর শালিমার থেকে ট্রেনটা ছাড়বে 7:10। মাত্র 10 মিনিটের ব্যবধানে পৌঁছে যাবে সাঁতরাগাছি স্টেশনে। আর এই ট্রেনটা টোটাল কভার করবে 500 কিলোমিটার। 500 কিলোমিটারের মধ্যে 20খানা হল্ট থাকবে। আমার কোচ হচ্ছে S9। তো ট্রেন আসলে কোচটা তো দেখাবো, কোচ দেখাবো, সঙ্গে আমাদের সিট যেগুলো আছে সেটা দেখাবো। আর এটা একটা ছোট্ট ফ্যামিলি ট্যুর হতে চলেছে, ওই জন্য একটু বাজেট ট্যুর, বুঝতেই পারছো। ট্রেন 7:20 আসবে এবং কালকের ভোর 4:30টার সময় পুরী স্টেশনে নামানোর কথা, এখন যাই না। তো চলো ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এবার যাই, গিয়ে ট্রেনটা আগে ধরি, তোমার সঙ্গে তাহলে বাকি বিস্তারিত আলোচনা করবো। ওখানে থেকে এই যে যেগুলো দৌড়ে দৌড়ে উঠছে, এটা হচ্ছে জেনারেল কামরা। এই যে জেনারেল কামরা হচ্ছে এইটা। আর 7:23 সাঁতরাগাছি স্টেশন থেকে শ্রী জগন্নাথ এক্সপ্রেস ছাড়লো। সো চলো যাওয়া যাক, সবে যাত্রা শুরু হলো। আর রাত্রিবেলা সেরকম কিছু দেখানোর নেই, যতটা পারবো চেষ্টা করবো, যতক্ষণ জেগে থাকবো তোমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো না হলে কালকে সকালে একেবারে কথা হবে। সাতটা 23 গাড়িটা ছেড়েছিল সাঁতরাগাছি থেকে, আর এখন 8:14 বাজে। এসছে মেছেদাতে। বোধহয় গাড়িটা খুব একটা খারাপ কিছু কিন্তু চলছে না, বেশ ভালোই চলছে। তো দেখা যাক কালকে সকালে 4:30টার আগে পুরীতে ঢুকিয়ে দিতে পারে কিনা। তো চলো জার্নিটা এনজয় করো। আর এখন বাজে 9টা বাজতে 1 মিনিট বাকি, অর্থাৎ 8:59। আর ট্রেন এসে পৌঁছালো খড়গপুর স্টেশন। আর এই খড়গপুর স্টেশন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে দীর্ঘতম স্টেশন। আর এই খড়গপুর স্টেশনে হয়তো আমার লাস্ট ভিডিও হতে চলেছে, তার কারণ এরপরে ডিনার করবো, ডিনার করে একটু রেস্ট নেবো, কারণ ভোরবেলা কালকে আবার পুরী স্টেশনে নামতে হবে 4:30টার মধ্যে। তো চলো, গুড নাইট।
পুরী স্টেশনে নেমে গেছি। 4:30টার সময় নামানোর কথা ছিল ট্রেনটার, আর সত্যি কথা বলে 4:30টার ঠিক একটু আগেই নামিয়েছে। আর গতবারের পর এবারে নতুন একটা জিনিস যেটা লক্ষ্য করছি, পুরী স্টেশনে এই যে এই জিনিসটা নতুন হয়েছে। আমরা এখন স্বর্গদ্বার সি বিচ যাওয়ার জন্যে এই সামনের মোড় থেকে অটো বা টোটো ধরবো, আর ওখান থেকেই পাওয়া যাবে। আর এই যে পুরী স্টেশন থেকে বেরোলাম, পুরীর মেন ওল্ড যে স্টেশনটা ছিল সেটা তোমাদেরকে দেখাই। ওই যে লাইট জ্বলছে, ওটা ওল্ড স্টেশন ছিল, কিন্তু রেনোভেশন হচ্ছে বলে, একটু কাজকর্ম হচ্ছে বলে তাই চেঞ্জ হয়েছে। আর পুরী স্টেশন থেকে বেরিয়ে এই যে সামনে এই জায়গাটা থেকে এই দিকে চলে গেলে, ওই দিক থেকে এসে ডান দিকে চলে গেলে, আর এই দিক থেকে যাওয়ার সময় বাঁ দিকে চলে গেলে পেয়ে যাবে পে অ্যান্ড ইউজ টয়লেট, যেটা গতবারে অনেক প্রবলেম ছিল। সো চলো এখন টোটো বা অটোতে উঠে তারপরে তোমার সঙ্গে কথা বলছি। গুড মর্নিং ফ্রম পুরী। সো পুরীতে পৌঁছে গেছি, এখন স্বর্গদ্বার বিচে আছি, আর সামনে দেখা যাচ্ছে সেই পুরীর সমুদ্র। সেটা তো তোমার সঙ্গে শেয়ার করবই। আসলে পুরীতে ঘুরতে আসার মেন লক্ষ্যটা হচ্ছে এই সমুদ্র আর জগন্নাথ দেবের দর্শন। তো পুরীতে সে রুমটা কী নেবে, হোটেল কী নেবে। আচ্ছা বলে দিই, আমরা কিন্তু অ্যাডভান্স কোনো হোটেল বুকিং করে আসিনি। তো হোটেল এখানে এসে একটা নিয়েছি, হোটেল মানে হোটেলের রুম নিয়েছি আর কি। হোটেল নেওয়ার ক্ষমতা এখনও অবধি আমার হয়নি। আর যাই হোক, একটা রুম নিয়েছি, তো সেই রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রুমটা হচ্ছে স্বর্গদ্বার যে মার্কেট আছে না, মার্কেটের পুরো সামনে। ডিটেলটা তোমাদের সঙ্গে প্রোভাইড করব। এর আগের বেশ বছর দুয়েক আগে 2022-এ যখন আমি পুরীতে এসেছিলাম, তখনও এই পুরীর রুম সম্বন্ধে আমি একটা ভিডিও করেছিলাম। সেখানে বিভিন্নজন কমেন্ট করেছে, দাদা রুম এখন বেশি দাম বলছে। আসলে এই রুমের প্রাইসটা না ভ্যারি করে সিজনের ওপর। এক্স্যাক্টলি এই মুহূর্তে, অর্থাৎ এখন নভেম্বরের আজকে 20 তারিখ, এই সময় পুরীতে কিন্তু অফ সিজন চলে। আবার ডিসেম্বর থেকে পিক টাইম স্টার্ট হয়। আর রথের সময় তো ছেড়েই দাও। আমি যেই রুমটা এখন দেখাতে যাব, মাত্র 720 টাকা পার নাইট। তো চলো রুমটা আগে তোমার সঙ্গে শেয়ার করে নিই, তারপরে এসে তো সারাদিন রয়েইছে সমুদ্র আর জগন্নাথ দেব দর্শন। তো চলো গিয়ে রুমটা তোমার সঙ্গে শেয়ার করে নিই, আর প্রপার লোকেশনটা তোমার সঙ্গে শেয়ার করে নিই। এইটা হচ্ছে সেই স্বর্গদ্বার বিচ, যেখানে সন্ধ্যাবেলা একটা মেলা টাইপের বসে প্রত্যেক সন্ধ্যাতে, আর ওখানে ওই যে সমুদ্র পুরীর। আর এটা দিয়ে উঠে যাচ্ছি। এই হচ্ছে সব থেকে বেস্ট হবে, এটা হচ্ছে সুদীপার রান্নাঘর, ঠিক আছে। মানে নিয়ার লোকেশন কেউ ল্যান্ডমার্ক জানতে, এটা সুদীপার রান্নাঘর। তার পাশ থেকে এই যে ছোট্ট মতন গলিটা ঢুকে যাচ্ছে। ওয়াও, এই গলিগুলো থেকে যাওয়ার সময় বেনারসের কথা মনে পড়ে। বেনারসের রাস্তাগুলো ঠিক এরকমই। তো এই যে আমাদের রুমের দিকে যাচ্ছি, যে রুমটা দেখাবো যেটা নিয়েছি। আর এখানে দেখো চারিদিকে বিভিন্ন হোটেল আছে, বিভিন্ন হোটেল পেয়ে যাবে, রুম পেয়ে যাবে। হ্যাঁ, তো একটু বাজেট ট্যুর বলে
মাঝখানে ভিডিওটা একটু কাট করে ফেলেছিলাম, কারণ কি এই যে চা, এখন চা যাচ্ছে, আর একটু প্লাস্টিক গলা চা খেতে হবে। দেখো এই দুধারেই মোটামুটি বেশ ভালোই হোটেল আছে। এই যে শ্রীনিবাস ধাম, এটা বেশ ভালো লাগলো এই জায়গাটা, কিন্তু এখানে রুম অ্যাভেলেবেল ছিল না, সমস্যা হচ্ছে এটাই। মহাদেব গেস্ট হাউস, মহাদেব গেস্ট হাউস। এই যে এন্ট্রেন্সটা হচ্ছে এরকম, আর এই যে এর ওপরে অনেক রুম রয়েছে, বাট যেহেতু একটু বা আমার একটু সিঁড়ি চড়তে অসুবিধা হয় বলে আমরা এই রুমটা নিয়েছি। ফার্স্ট রুম একেবারে বলে ধরে ফার্স্ট রুম এটা। তো চলো খুলছি। এই যে আমার মা শুয়ে পড়েছে কাপড় মুড়ি দিয়ে। এনো চাদর। কি হয় তোমার ঠান্ডা লাগছে? স্নান করেছো নাকি? এই খোলা আছে, এটা খোলা আছে, এটা কাপটা কেন, কাপটা কেন এনো। এবার এর মাথাটা ধরো। হ্যাঁ চা। এই যে এটা হচ্ছে, এখানে একটা টিভি দিয়েছে, এটা হচ্ছে মিরর, আর এইখানে না একটা কিচেন টাইপের করা আছে, রান্না করা যাবে। আর আমাদের প্ল্যান আছে রান্না করেই খাবো। আর হোটেলের রুমের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ওয়াশরুম। এখানে কুমোড সিস্টেম আছে, এখানে শাওয়ার আছে, এখানে একটা ছোট বেসিন আছে, আর জেড স্প্রেও আছে। যাই হোক, আর এই হচ্ছে বেডের সাইজ। এখানে একটা উইন্ডো আছে, এখানে একটা ফ্যান আছে, এখানে একটা লাইট আছে, ওখানে একটা নাইট ল্যাম্প আছে। এখানে হচ্ছে একটি টেবিল, আর এর নিচে কিছু ওয়ার্ডরোব রয়েছে, এর মধ্যে জিনিসপত্র রাখা যেতে পারে। এখানে রয়েছে ড্রয়ার, ঠিক আছে। এখানে চার্জিং পয়েন্ট আছে, এখানে হ্যাঙ্গার আছে, এইখানে একটা চার্জিং পয়েন্ট আছে যেটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওই বেডের সঙ্গে অ্যাটাচমেন্ট যদি একটা চার্জিং পয়েন্ট না থাকে, গ্যাজেট কোনো রকম গ্যাজেট চার্জ দিতে খুব অসুবিধা। আর রুমের সাইজটা ঠিক এরকম, রুমের সাইজটা ওই 9x10 এরকম কিছু, বেশ ভালো। আর রুমের বাইরের অ্যাটমসফিয়ারটা হচ্ছে ঠিক এরকম, বেশ একটু ঘরোয়া পরিবেশ। সো চলো একেবারে বিচে গিয়ে কথা হচ্ছে। দেখো তোমার সঙ্গে একটা কথা শেয়ার করি, যতবারই পুরী আসো না কেন, আমি এসেছি কিনা, যতবারই আমি পুরী এসেছি, কিন্তু হোটেল বুক একবার মাত্র করে এসেছিলাম, বাকিবার কিন্তু কোনো সময় হোটেল বুক করে আসিনি। এখানে এসে হোটেল নিয়েছি এবং সেটা কম পড়েছিল। আর সবথেকে বড় কথা, সমুদ্র থেকে কত কাছাকাছি হোটেলটা, কিন্তু ওটাই মানে অনেক কিছু ম্যাটার করে। তোমরা যখনই পুরী আসো না কেন, চেষ্টা করবে অ্যাডভান্স বুকিং না করে আসলেও চলে, যদি অফ সিজনে আসো। আর অবভিয়াসলি আমার মতন বাজেট ট্যুর করতে গেলে তোমাদেরকে অফ সিজনেই আসতে হবে। তো চলো এবার স্নান করতে যাবো, সেখানে গিয়ে দেখা হবে। বন্ধুরা মোটামুটি আমি রেডি স্নান করতে যাওয়ার জন্যে। আর অবশ্যই স্নান করতে নিয়ে যাচ্ছি আমার এই অ্যাকশন ক্যামেরা SJ ক্যাম। আগেরবারেও পুরীতে এই SJ ক্যাম দিয়ে ভিডিও হয়েছিল, ভালো ওয়াটার রেজিস্ট্যান্ট ওয়াটার প্রুফ বলা যেতে পারে। তো এটাকেই নিয়ে যাচ্ছি। এই যে এরপর থেকে যে কটা ফুটেজ দেখতে হবে সব কটা এই অ্যাকশন ক্যামেরাই দেখতে হবে। তো চলো বেরোনো যাক।
চলো মোটামুটি স্নান করার ভিডিও তো তোমরা দেখে নিলে, আর স্নান টান করে উঠে এবার যাচ্ছি মন্দিরের দিকে। আর তোমার সঙ্গে মন্দিরে যাওয়ার না একটা শর্টকাট রাস্তা শেয়ার করবো। বারবার 20 টাকা করে অটো ভাড়া দিয়ে স্বর্গদ্বার থেকে মন্দিরে যাওয়ার দরকার নেই, প্রয়োজন নেই আর কি। তোমরা শর্টকাটে ওই রাস্তা দিয়ে যেতে পারো, মাত্র 10 মিনিট হাঁটা পথে লাগে। তো চলো যাওয়া যাক। এই যে এইটা হচ্ছে স্বর্গদ্বার মোড় যাকে বলা হয়। এই চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু, ওইদিকে চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু, ওপারেই রয়েছে সমুদ্র। আর এই রাস্তাটা দিয়ে ঠিক হেঁটে গেলে একটা রাস্তা এইদিকে চলে যাচ্ছে, এইদিকে এক্স্যাক্টলি আমাদের হোটেলটা। আর এইদিকে হচ্ছে এই রাস্তাটা দিয়ে চলে যাবে তোমরা মন্দিরের দিকে। এই যে এই রাস্তাটা দিয়ে চলে যাবে। এই পারে এই রাস্তাটা সোজা, যেটা তোমার ভারত সেবা সংঘ, ভারত সেবাশ্রম সংঘ। এই ভারত সেবাশ্রমের সংঘের পাশ থেকে যে রাস্তা সোজা চলে যেতে হবে, কোনো ডান দিক বাদিক না, পুরো স্ট্রেট হাঁটতে হবে। মাত্র 10 মিনিটের ব্যবধানে পৌঁছে যাবে পুরীর মন্দির। তো চলো, এই দুপারে অনেক প্রচুর দোকান আছে, তো চলো যাওয়া যাক। একটু টাইম ল্যাপসে বসিয়ে দিচ্ছি। এই জগন্নাথ দেবের ভোগের জন্য যে মাটির হাঁড়ি যাচ্ছে, এই যে এই পুরীর মন্দিরের ভেতরে কিন্তু কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তার সঙ্গে ফোনও নিয়ে ঢুকতে পারবে না, এবং তোমাদের কাছে যদি চামড়ার মানি ব্যাগ অথবা চামড়ার বেল্ট থাকে সেটাও ইউজ করা যাবে না। তো এই নিয়মগুলো মেনে তারপরে তোমার পুরী মন্দিরে তুমি প্রবেশ করো। আর এই পুরীর মন্দিরের সামনে যেই পরিক্রমণ মঠ বলে একটা পার্ক টাইপের করা হয়েছে, এটা কিন্তু বেশ ভালো লাগছে। এখানে বসে সন্ধ্যাবেলায়
অনেকটা সময় কেটে গেল। আর এই পুরীর মন্দিরের সন্ধ্যেবেলার দৃশ্য অসাধারণ। আর ভেতরে কিন্তু আরও ভালো লাগে, কিন্তু ভেতরেরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তার কারণ হচ্ছে ভেতরে তো বারবার বলছি যে মোবাইল ফোন অ্যালাউ নেই, আর ভিডিওর কথা তো ছেড়েই দাও। আর এই নিয়মগুলো আমার মতে বলে মেনে চলা উচিত। কিছু প্রাইভেসি মেনটেন করার অনেক কারণ থাকে, আর সেই প্রাইভেসিগুলো মেনটেন করার জন্য আমাদের মতন দর্শনার্থীদের সহযোগিতা করা উচিত যে কোনো সরকারের সঙ্গে, শুধুমাত্র উড়িষ্যা নয়, প্রত্যেকটা সরকারের সঙ্গে। যেখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই সেখানে লুকিয়ে চুরিয়ে আমরা সেটা যেন করতে না যাই, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো চলো এবার স্বর্গদ্বার মার্কেট, মানে স্বর্গদ্বার সি বিচের সামনে যে মার্কেট, সেই মার্কেটটা কিন্তু জমজমাট। ওখানে মাছ ভাজা থেকে শুরু করে মানে নানা রকম বিভিন্ন জিনিস, একটা বিশাল বড় মেলা বসে। সেই মার্কেটটা ভ্রমণ করতে যাই, মানে আমি ভ্রমণ করতে যাবো আর তোমরা থাকবে আমার এই ডিজিটালে ভ্রমণ করবে আমার সঙ্গে। তো চলো যাওয়া যাক। মোটামুটি পুরী সি বিচ মানে হচ্ছে স্বর্গদ্বার মার্কেটের জিনিসপত্র প্লাস তোমাদের কী বলে ওটাকে সি ফুডের কিছু ভিডিও। আমার মতে বলা হয় যে এখান থেকে সি ফুডটা না খাওয়াই বেটার। তার কারণ হচ্ছে যে পরিমাণে ফুড কালার, তারপরে জিনিসটা ফ্রেশ কি ফ্রেশ না সেটা নিয়ে একটা সমস্যা। আর এইখানে একটা জায়গায় ঘুরতে এসে তুমি যদি সি ফুড খেয়ে অসুস্থ হয়ে পারো, তোমার পুরো ট্যুর প্ল্যানটাই নষ্ট হয়ে যেত। এখন আগে বলা আমার একটা কথা আমি কিছুক্ষণ ধরে চিন্তা করলাম, যেটার অনেক বিরোধিতা হতে পারে। পুরীতে আসবো অথচ সি ফুড খাবো না, কথাটা ভুল। সি ফুড খেয়েও কিন্তু পুরীর এখানে একটা বাঙালি বাজার আছে, যেখানে কালকে সকালে আমিও নিজেও মাছ কিনতে যাব। অবভিয়াসলি পুরীতে আসবো মাছ খাবো না এটা তো হতে পারে না। তো মাছ সেখানে কিনতে যাব, এবং আমার মতে বলে যে ওখান থেকে মাছ কেনো, মাছ কিনে তুমি কোনো হোটেলে রান্না করতে দাও বা ভাজতে দাও, সেখান থেকে খাওয়ারটা খাও। এইখানে এই সমুদ্রের পার থেকে সি ফুড খাওয়াটা আমার দিক থেকে অতটা সেফ মনে হয় না। বিকজ ওই একটাই, যদি কোনো রকমভাবে ফুড পয়জনিং হয়ে যায় তুমি তো ফাঁসলেই, সঙ্গে তোমার গ্রুপে যারা আছে পুরো ট্যুরটা নষ্ট হয়ে যাবে। তো সেটা মাথায় রেখে তারপরে পুরী সি বিচ থেকে কিন্তু সি ফুডটা খাবে। সো চলো আজকের মতন পার্ট 1 এখানেই শেষ। কালকে সকালে কিছু সাইট সিন করতে যাব, যেই ভিডিওটা তোমার সঙ্গে ফিরবো আবার আমি পার্ট 2-তে হয়তো। তো চলো টাটা, দেখা হবে নেক্সট পার্টে।